জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত 10 মাসে সারা দেশে এখন পর্যন্ত গ্রেপ্তার হয়েছে 3,59,798 জন। বিভিন্ন মামলা ও অপরাধে গ্রেপ্তার হলেও এখনও নিয়ন্ত্রণে আসছে না আইন শৃঙ্খলা পরিস্থিতি। গেল 4 মাসে বেড়েছে ছিনতাই, ডাকাতি ও খুনের ঘটনা। বর্তমান পরিস্থিতি নিয়ন্ত্রণে নানামুখী পদক্ষেপ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। ছাত্র জনতার অভ্যুত্থানের পর দেশব্যাপী প্রায় 450 থানা ভাঙচুর ও পুড়িয়ে দেয়া হয়। এরপর কয়েক মাস স্থবির ছিল পুলিশের কার্যক্রম। সে সময় অপরাধ বাড়লেও পুলিশের কার্যক্রম ছিল সীমিত। এরপর সারা দেশে বিভিন্ন বাহিনীর কার্যক্রমে বাড়তে থাকে গ্রেপ্তার। আস্তে আস্তে গুছিয়ে উঠতে শুরু করে পুলিশ বাহিনী। গত 10 মাসে সারা দেশে গ্রেপ্তার 3,59,798 জন। পুলিশের পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায়, এবছরের শুরু থেকে বাড়ছে গ্রেপ্তার। জানুয়ারিতে সারা দেশে গ্রেপ্তার হয় 40,042 জন, ফেব্রুয়ারিতে 41,181, মার্চে 43,920, এপ্রিলে 43,766 ও মে মাসে 45,208 জন। কালার এক্সপার্ট, জর্জ স্যাপ এবং মাইল্ড অন হ্যান্ডস টেকনোলজি সমৃদ্ধ অরিক্স ক্রিস্টাল ওয়াশ আপনার এর আগে 2024 সালের আগস্টে সারা দেশে গ্রেপ্তার হয় 15,492 জন, সেপ্টেম্বরে 16,607, অক্টোবরে 35,192, নভেম্বরে 41,064 ও ডিসেম্বরে 37,326 জন। তবে এত গ্রেপ্তার আর আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানেও থামছে না অপরাধ। গত 4 মাসে খোদ রাজধানীতেই খুন হয়েছে 95 জন, সারা দেশে খুন 336 জন, আর ছিনতাই ডাকাতির ঘটনা 184টি। পুলিশ বলছে সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিতে কাজ করছে তারা। অপরাধের মাত্রাটাকে যেন কমিয়ে আনা যায় এবং পাশাপাশি অপরাধীকে যেন দ্রুততার সাথে আইনের আওতায় নিয়ে আসা যায়, সেটি যেন আমরা করতে পারি, সে লক্ষ্যে কিন্তু আমরা কাজ করছি। আমরা আমাদের মাঠ পর্যায়ের সদস্যরা কিন্তু এই জিনিসগুলোকে মাথায় নিয়ে যে অপরাধের মাত্রাটাকে কমিয়ে নিয়ে আসা, পাশাপাশি অপরাধীকে দ্রুত আইনের আওতায় নিয়ে আসার জন্য যা যা করণীয় দরকার সেগুলো আমরা করছি। আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে নানামুখী পদক্ষেপ নেওয়ার তাগিদ বিশেষজ্ঞদের। পুলিশ সংস্কারের মূল বিষয়টা কি, যে পুলিশ কারো দিকে তাকিয়ে থাকবে না। দেশের মানুষের নিরাপত্তার প্রশ্নকে সামনে রেখে আইনশৃঙ্খলার বিষয়টিকে প্রাধান্য দিয়ে যে ব্যবস্থাগুলো বা কাজগুলো করা দরকার তারা সেটি করবেন। কারো দিকে তাকিয়ে থাকলেই পুলিশকে কিন্তু সিদ্ধান্ত নিতে ভুলাবে, সে আবার কাউকে খুশি করার জন্য সিদ্ধান্ত নেবে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বাহিনীগুলোর তৎপরতার পাশাপাশি নাগরিক সচেতনতার উপর জোর বিশ্লেষকদের। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা।